নমস্কার, আমি সায়নী। দৈনিক রিবেলে আপনাদেরকে স্বাগত জানাই। সবাইকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্ব। তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। টানা 4 ম্যাচে জয় সুন্দরবনের। আইডব্লিউএল এ বড় জয় দিয়ে শুরু শ্রীভূমির। জিতল ইস্ট বেঙ্গল। সাংবাদিক সম্মেলনে দু দলের কোচ। ফুটবলারদের দেখে নেওয়ার লক্ষ্য ক্রিসপিনের। কুলদাকান্ত শিল্ড জিতল ইস্ট বেঙ্গল। চলে আসি এবার বিস্তারিত খবরে। টানা 4 ম্যাচে জিতে বিএসএল এর লিগ তালিকায় শীর্ষে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। আজ মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে তারা 2-0 গোলে হারালো এফসি মেদিনীপুরকে। Bengal Super League, special partner Sensodyne and KitKat. নমস্কার। বিএসএল 2025 এ আজকে এফসি মেদিনীপুর খেলতে যাচ্ছে সুন্দরবন বেঙ্গল অটো এফসির সঙ্গে। আজকেও একটা দুর্দান্ত ম্যাচ এফসি মেদিনীপুরের সঙ্গে সুন্দরবন দলের। দেখতে পাচ্ছি অত্যুৎসাহী দর্শকদের, অনেক বড় বড় খেলার সাক্ষী রয়ে গেছে অরবিন্দ স্টেডিয়াম। আজকে 4-4-2 ফরমেশনে খেলছে। কৈলাস গোলে, সুচন্দ্র, বাপন, সায়ন, তন্ময়। প্রতিপক্ষ দলের অধিনায়ক অর্থাৎ সোরেন। এবার আমরা সুন্দরবন বেঙ্গল অটো, তারাও কিন্তু 4-4-2-তে খেলছে। সুব্রত, নব, সুলেমান, পাওয়ান, দেবদূত, তৌফিক, রাফিক, ফর্নান্দো এবং রাহুল এবং ইয়াসিন, রিচমন্ড, সীমান্ত, কাহার। তার হাতে আজকে বাঁশি। শুরু হয়ে গেল খেলা। এই মুহূর্তে ব্যাকপাসে বল চলে গেল কিন্তু একেবারে গোল লাইন অতিক্রম করে। সাদা রঙের জার্সি গায়ে যারা খেলছেন অর্থাৎ এফসি মেদিনীপুর, তারা স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণে যাচ্ছে। আর এখন যেখান থেকে খেলা শুরু হচ্ছে দিকে মেহতাব হোসেনকে দেখা যাচ্ছে, শুরুতেই উঠে দাঁড়িয়েছেন। ফ্রি কিক সুদীপ কুমার দাস। এটি গোলও আছে কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, কোনো রকম ভুলচুক করেননি গোলরক্ষক। একটু কাল বিলম্ব হয়েছে, বিপদ ঘটতে পারে এবং গোল হতে পারে। হ্যাঁ, গোল হবে না, শেষ পর্যন্ত গোল হওয়ার মতো। এবার গোল হতে পারে, এবার গোল। হ্যাঁ, এবার গোল হয়ে গেল। সুতরাং মোহাম্মদ তৌফিক গোলটি করলেন, যার ফলে 1-0 গোলে এগিয়ে গেল। প্রথমেই গোল হতে পারত কিন্তু শেষ পর্যন্ত হয়নি। মোহাম্মদ তৌফিক গোল করলেন, যার ফলে এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল সুন্দরবন দল। দেখুন, এটা কিন্তু একটা ডিফেন্সিভ ল্যাপস থেকে গোলটা হয়েছিল এবং সেখানে গোলরক্ষক এগিয়ে এসেছিলেন প্রথম প্রয়াসে, কিন্তু তারপরে রিবাউন্ড হয়ে গেল। এটা শেষ পর্যন্ত গায়ে লেগে গিয়েছিল, বাপনদের গায়ে লেগে তৌফিকের কাছে। দেখুন, এই যে বাপনের কাছ থেকে তৌফিক কিন্তু একেবারে কৃতজ্ঞ চিত্তে বলটিকে গোলের পথ দেখিয়ে দিয়েছেন, যার ফলে 1-0 গোলে এগিয়ে গেল কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসি। রিচমন্ড প্রথমে শটটি নিয়েছিলেন। রিচমন্ডের শট গোলরক্ষক বাঁচান, তারপর রিকোশিয়ে হয়ে বল চলে আসে মোহাম্মদ তৌফিকের মাধ্যমে, আবার আক্রমণ ভেসে আসছে, হেড। এবার গোল না, শেষ পর্যন্ত গোলরক্ষক তৈরি ছিলেন। এক্ষেত্রে খুব ভালো একটা কম্বিনেশন তৈরি করছেন। আবার রিচমন্ড, আবার গোলের সুযোগ, শট নেবেন, নিয়েছেন এবং বল চলে গেল গোলের মধ্যে, যার ফলে 2-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে সুন্দরবন দল। নিঃসন্দেহে বলতে পারি খেলার ওপর যথেষ্ট প্রাধান্য রেখে খেলছে সুন্দরবন দল এবং সুন্দরবন দলের রিচমন্ড এই নিয়ে 4র্থ গোল করে ফেললেন তিনি। গোলটা কীভাবে হয়েছিল দেখুন, ডান দিক থেকে লং বল বাড়ানো হয়েছিল এবং চমৎকারভাবে আয়ত্তে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শট, গোলরক্ষক কিছু করার ছিল না, যেমন চেস্ট ট্র্যাপ। তারপর বাঁ পায়ে দেখুন ইনস্টেপের শট নিয়েছেন, একেবারে মাপা শট, গোলরক্ষকের করণীয় কিচ্ছু ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, বল চলে গেল গোলের মধ্যে। এই রিচমন্ড আন্ডার-19 ফুটবলার, তার উদ্যমী ফুটবল কিন্তু অনুপ্রাণিত করছে কিন্তু এই সুন্দরবন দলটিকে। খেলাটাকে ছড়াবার চেষ্টা, আশিস বক্সি, আশিস দূরপাল্লার শট নেবেন, নিয়েছেন কিন্তু অল্পের জন্য বাইরে চলে গেল। এই আশিসের কিন্তু দূরপাল্লার শট নেওয়ার একটা ক্ষমতা আছে। নবকুমার, সেখান থেকে তৌফিক কী করেন দেখা যাক। তৌফিক সঙ্গে সঙ্গে বল দিয়ে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড়কে,
সেখান থেকে রিচমন্ড এগোচ্ছেন, রিচমন্ড অপেক্ষাকৃত সহজ সুযোগ ছিল রিচমন্ডের কাছে, কিন্তু বাঁ পায়ের শট পায়ে বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি, যার ফলে বল চলে গেল বাইরে। হয়তো বিরতির আগেই 3-0 গোলে এগিয়ে যাওয়ার একটা সম্ভব। প্রণেন্দ্র বলটি বাড়িয়েছিলেন, প্রণেন্দ্র সিং ঠাকুর সেখান থেকে বাঁ পায়ে শটটি নিলেন, এগিয়ে আসছিলেন ওখানে সায়ন রায়, তাকে আড়াল করে শটটি নিয়েছিলেন বটে। আগুয়ান গোলরক্ষক পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু বল ওখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। পাত্র না, হেড হলো না। এটা একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝি হচ্ছে বড্ড বেশি। তৌফিক চলে গিয়েছিলেন, মোহাম্মদ তৌফিক আসছেন সেই স্নেহময় ভূমিজ, সেখান থেকে সাগুন অপূর্ব বল বাড়িয়েছিলেন, কিন্তু হেড দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জনি কম কিন্তু পারেননি। এক্ষেত্রে সাগুন দলের অধিনায়ক। দেখা যাক এফসি মেদিনীপুর একটা গোল পরিশোধ করলে কিন্তু খেলা জমে যাবে। ভাসানো বল, এবার হেড হবে, গোল হবে এবং কিন্তু অফসাইড হচ্ছে কিনা একবার দেখে নেওয়া যাক। একবার হেডটি ভালো করেছিলেন, গোলের মধ্যে গিয়েছিল, কিন্তু শেষ অবধি অফসাইডের বাঁশি। সুতরাং পরিকল্পিত একটা আক্রমণ থেকে গোল করলো বটে, কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে গেল। দেখুন কীভাবে, অফসাইড ছিল, কোনো সন্দেহ নেই। আবার বাঁ দিক থেকে দেবদূত পাত্র, গোল হতে পারে। বাঁ পায়ে বলটাকে যদি ফ্লিক করে দিতে পারতেন ঠিক মতো। দেখুন বাঁ দিক থেকে বল তুলেছিলেন, কিন্তু সেখান থেকে পায়ে বলে ঠিকমতো সংযোগই ঘটাতে পারলেন না, যার ফলে গোলও এলো না। এবার দেখা যায় কাউন্টার অ্যাটাক, গোল হতে পারে। এবার গোলরক্ষক বেরিয়ে এসছেন, গোল হতে পারে না। শেষ পর্যন্ত কর্নার করে কোন রকমের গোল বাঁচাতে হলো। একটা বিপদের সঞ্চার হয়েছিল, তৃতীয় গোলের সন্ধান, যার ফলে বিপদ কিছু হতে দেননি। এবং রেফারি সীমান্ত নাহার তিনি কিন্তু জানিয়ে দিলেন খেলা শেষ। অর্থাৎ আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গল সুপার লিগ 2025-এ দুটো গোল করে জিতে গেল 3টে পয়েন্ট নিয়ে সুন্দরবন বেঙ্গল অটো এফসি মিদনাপুর। তাদের ব্যর্থতা জারি রইল। খুশি মেহতাব হোসেন। আমরা ফিরে এলাম এখন টাই ব্রেকারে। খেলায় জিতে গেছে সুন্দরবন দল। আমরা ওখানে দেখতে পাচ্ছি পাট্টেমকে, পবন পাট্টেম আর সুদীপ কুমার দাস। তাদের টস হচ্ছে, টাই ব্রেকারে কোন দল জিতে এখন দেখা যাক। এটা একটা মনোরঞ্জনের উপাদান বলতে পারি ফুটবল প্রেমীদের কাছে, কারণ আসল খেলায় কিন্তু জিতে গেছে সুন্দরবন দল। সুন্দরবন কিন্তু এই টাই ব্রেকারে যদি বাই চান্স হেরে যায়, তাতে কিন্তু পয়েন্টের কোনো তফাৎ হবে না। আমি দেখতে পাচ্ছি পাবন, তিনি শট নেওয়ার জন্য আসছেন। মুশকিল, যাই হোক চলেছেন পাবন পাট্টেম এবং গোল করেছেন। একেবারে গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়েছিলেন, যার ফলে তিনি বাঁ দিক দিকে বলটি পাঠিয়েছেন এবং খুব চমৎকার পেনাল্টি নিয়েছে। দেখুন কিভাবে পুশ করেছেন ডান পায়ে পাওয়ান এবং ঝাঁপিয়েছিলেন, কিন্তু ঝাঁপালে কী হবে, গোলরক্ষক সুযোগ পাননি। এদিকে সুব্রত সাঁতরা তৈরি হচ্ছেন। সুদীপের শট, সুব্রত কি আটকাতে পারবেন? একটি গোল আছে সুদীপের হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের বিরুদ্ধে, সেই সুদীপ শট করতে আসছেন। সুদীপ গোল, ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু বলেন নাগাল পেয়েও যেন পেলেন না, যার ফলে 1-1 হয়ে গেল খেলার ফল। দেখুন সুদীপ কীভাবে শটটি নিয়েছিলেন, প্লেসমেন্টটা ঠিক করেছিলেন, গোলরক্ষকের বাঁ দিক দিয়ে শটটি নিয়েছিলেন, শট এবং বল চলে গেল গোলের মধ্যে। অর্থাৎ 2-1 গোলে কিন্তু এগিয়ে গেল সুন্দরবন দল। সুন্দরবন এই মুহূর্তে 2-1 গোলে এগিয়ে। সুন্দরবনের হয়ে যার কথা বলছিলাম খেলা চলাকালীন, সেই প্রণেন্দ্র সিং ঠাকুর, তিনি গোল করেছিলেন, যার ফলে প্রণেন্দ্র কিন্তু খুব কুশলী খেলোয়াড়, তার ভবিষ্যৎ আছে। সেই প্রণেন্দ্রের গোলই আপাতত এগিয়ে গেল। মিডফিল্ডে খেলেন এই থমাস, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন তিনি, নিয়ে তারপরে এবার শটটি নেবেন, ডান পায়ে রাখলেন এবং গোলরক্ষককে একদম ডান দিকে ঝুঁকিয়ে দিয়ে বাঁ দিক দিয়ে গোল করলেন, যার ফলে এই মুহূর্তে 2-2 হয়ে গেল। 2-2, কেউই মিস করছে না পেনাল্টি। এক একদিন এক একটা চিত্র দেখা যায়। দেখুন কি চমৎকার শটটা নিয়েছিলেন, অনেকক্ষণ ওয়েট করলেন, করে গোলরক্ষকের বাঁ দিক দিয়ে পাঠালেন, আর গোলরক্ষক ডান দিকে ঝুঁকেছিলেন। কিরণ শেখ পরবর্তী পর্যায়ে তিনি নেমেছিলেন আজকের ম্যাচে পরিবর্তক খেলোয়াড় হিসেবে। তিনি কিন্তু 3-2 গোলে এগিয়ে দিতে পারবেন দলকে। চলেছেন কিরণ, শট নেবেন, নিয়েছেন, সব বল চলে গেল গোলের মধ্যে, যার ফলে
3-2 গোলে এগিয়ে গেল সুন্দরবন। সুন্দরবন 3, এফসি মেদিনীপুর 2। কৈলাস চেষ্টা করেও বলের নগাল পাননি। দেখুন কিভাবে শটটি নিয়েছিলেন, স্কুপ করে দিয়েছিলেন। অত্যন্ত আত্মবিশ্বাসীকারী কিরান শেখ অপূর্ব গোল করেছেন, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। স্নেহময় ভূমিজের শট, বল চলে গেল গোলের মধ্যে, অর্থাৎ 3-3। মুশকিলটা হচ্ছে কোনো খেলোয়াড়ই কিন্তু আজকে পেনাল্টি মিস করতে রাজি নয়, যার ফলে রীতিমতো জমজমাট। 2টো করে পেনাল্টি শট বা স্পট কিক নেওয়া বাকি রয়েছে। দেখুন স্নেহময় গোলরক্ষককে বাঁ দিকে ফেলে দিয়ে ডান দিক থেকে গোল করলেন, ডান পায়ে ইনস্টেপে নিখুঁত নিশানায় রাখলেন। সাহিল তিনি এখন পেনাল্টি নিতে আসছেন, সঙ্গে সঙ্গে গোল, চমৎকার গোলের মধ্যে বল রেখেছেন, যার ফলে 4-3 এগিয়ে গেল। 4-3। সুতরাং সুন্দরবন কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে, এফসি মেদিনীপুর কিন্তু ছুঁয়ে ফেলছে তাদের। দেখুন কিভাবে শটটি নিয়েছিলেন ওখানে সাহিল মণ্ডল, আন্ডার-19 ফুটবলার। শট নিচ্ছেন, চলেছেন এবং গোল সাই কোয়াটারা, যার ফলে 4-4 হয়ে গেল। এবার কিন্তু খুব পরিভাষায় বলতে পারি ইন্টারেস্টিংলি পয়েসড, কারণ 4টে করে পেনাল্টি শট নেওয়া হয়েছে, 4টেই গোল হয়েছে। পঞ্চমটা কি করে দেখা যাক। কোয়াটারা গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন সুব্রত সাঁতরা, কিন্তু বল চলে গেল তার বাঁ দিক দিয়ে। তিনি দেখলেন বলটি চলে যাচ্ছে গোলের মধ্যে, দেখুন গোলরক্ষক শটটা নিলেন, যার জন্যে রীতিমতো জমির পেনাল্টি কেউ মিস করতে রাজি নয়। ওদিকে গোলকিপারেরও পরিবর্তন দেখা যাচ্ছে। এখন শেষ পেনাল্টি, এটা কি মিস হবে? বলতে বলতে শট গোলের মধ্যে চলে গেল, সুতরাং বল চলে গেল গোলে। সুতরাং 5টি করে পেনাল্টি কিন্তু দুদলই করলেন, অর্থাৎ ড্র হয়ে গেল। পেনাল্টি শুট আউটে কোনো রেজাল্ট হলো না। দেখুন শেষ পেনাল্টিটি, চমৎকার শট, বল চলে গেল গোলের মধ্যে, যার ফলে বিপদ কিছু ছিল না। Bengal Super League, special partner Sensodyne and KitKat. আইডব্লিউএল এ প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় শ্রীভূমি এফসির। তারা 4-0 গোলে হারালো গোকুলাম এফসিকে। বিজয়ী দলের হয়ে গ্রেস জোড়া গোল করেন, অন্য গোল দুটি রিম্পা ও অঞ্জুর। খেলা শেষে শ্রীভূমির কোচ সুজাতা কর কি বললেন, চলুন শুনে নিই। A very crucial fixture of the Indian Women's League. And we were live from the Kalyani Stadium. Gokulam Kerala FC, the most successful side in the Indian Women's League, taking on the strong challengers, Sribhumi FC. And the Gokulam Kerala with the lineup, Somia, leading the line would be Sidalia and Priyadashini, Subhangi, Sahina, and Sribhumi with the lineup of Mona Lisa, leading the line, Dangmei Grace, Anju Tamang, Rimpa Haldar, coached by Sujata Kar. The customary handshake. In the maroon shirts were the Malabarians. They tried to put some pressure, but Sribhumi always very, very focused. Shibani is looking for options always from the right channel. And this was the moment. Dangmei Grace heading that lovely cross from Shibani. An early goal for Sribhumi. Through the keeper, bit of a wobble. But Soumya had no chance to save it. And there was some strong reaction. Sedalia. And back again, Anju Tamang. Too close to Soumya. Sedalia, a very strong attacker from Mozambique. She scored the other day against Nita Football Academy. And Shibani was outstanding. This went across the face of the gale. Rimpa Haldar from a distance.
Sidalia again, a cushion pass, a bit of contact from Remy. And that long ranger went wide. Anju Chanu. Skipper with a flag kick. Asim Roja Devi, India International. He tried this time to the near post, but defended well, and Mona Lisa had it covered. And this time, little fumble. And Rimpa left foot, saved well by Soumya. And this was a moment. Lovely assist from Rimpa Haldar. Just rolled onto that pass to the unmarked skipper, Dangmei. And Grace got her brace. Perfect finish. And this time, Rimpa Haldar, clinical, rounded up the keeper. And magnificent finish through the near post. Great poise. Perfectly balanced body. And a very close shave for the Shibumi. And again, Rimpa set it up. A good reflex save by Soumya. And then finally, Shibani rolling it onto Anju Chanu, who did so very well. That left-footed finish almost to the roof of the net and beating Soumya. Shilji came in as substitute, put a lot of pressure. And this Rimpa was caught there. And Shilji again to the side netting. She's very powerful, trying to work through the middle. That was a super performance by the Sribhumi FC, who beat Gokulam Kerala by 4 goals to 0, full time at Kalyani Stadium. ম্যাম ফার্স্ট ম্যাচে 4 গোলে জয়, তো সেটাকে নিয়ে কি বলবেন আপনি? এটা ঠিকই আমাদের ফার্স্ট ম্যাচ। আমি একটু চাপেই ছিলাম, কেন লাস্ট ইয়ার গোকুলমের সাথে আমাদের রেজাল্টটা খুব একটা ভালো ছিল না। তো ফার্স্ট জয়টা আমাদের টিমের জন্য খুব ইম্পর্টেন্স ছিল, কেন কি এতে আমার কনফিডেন্স গ্রো করেছে। অ্যান্ড আমিও বুঝতে পেরেছি যে আমার কোন জায়গাতে ফোকাসটা করতে হবে। তো ওভারঅল ঠিক আছে। আর পরবর্তী যে ম্যাচ আছে, তো সেই ম্যাচ নিয়ে আপনার কি ভাবনা চিন্তা আছে? নিশ্চয়ই এটা আমি ক্যারি করি কি ফার্স্ট ম্যাচ ইজ মাই লাস্ট ম্যাচ, হ্যাঁ, সেকেন্ড ম্যাচ আবার ফার্স্ট ম্যাচ। প্রত্যেকটা ম্যাচ আমি মনে করি ওটা আমার ফার্স্ট ম্যাচ। তো ভালো পারফর্ম করতে হবে এবং 3 পয়েন্ট ঘরে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ ম্যাম। গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এফসি আইডব্লিউএল অভিযান শুরু করলো সেতু এফসি কে 1-0 গোলে হারিয়ে। একমাত্র গোলটি করেন সৌমা গুগুলাত। A very crucial tie in the 9th edition of the Indian Women's League. Setu FC taking on the East Bengal FC. And East Bengal, the champions of Southeast Asia. And they have just won the inaugural edition of the SAF Women's Club Championship. Setu going with a perfect lineup with, again, Angela in the goal, Martina and Duran in the heart of the defense. Leading the line, Abigail. And from the wide areas, Linda and Malavika. And East Bengal, a very set squad. Fazila leading the line, Pantoy, and in the defense, Asha with Opoko. And in the heart of the midfield, Kartika and Swati Debnath. East Bengal going with a 4-2-3-1 formation. That's the preferred formation of Anthony Andrews. And Manoj Joshi of Setu going with a
4-3-3 attacking formation. East Bengal were attacking from the word go. A very high offensive overload. And Fazila always at the number 9 position, looking for every possible chances, and chances came her way, but just couldn't capitalize. Soma Gugulat was brilliant. Look at the touch. But this time the pass was poor. Resti setting it up, and Sulanjana just managed to get that first touch correct. And Babina with that little attempt. And this was one of the best chances coming East Bengal's way, and blocked so very well Soma. And look at that, how quickly Anjila Subba was off her line. And always East Bengal very compact in their defense. And Soma again. And to the far post. And this time Fazila could have done well. No goals in the first half. And the second half, Setu were much more aggressive. They kept pressing for that opening goal. And this was punch away. That Kavya flat kick by Pantoy. And they put a lot of pressure, this Setu FC, a one-time champion in the Indian Women's League. And that was again a great setup. But what was Fazila trying? Was she trying to go through the far post? Sulanjana couldn't really test Anjila. And that was just off the near post. And this was the moment of magic. Sulanjana setting it up on the turn. And just have a look at that. Body in perfect balance, poised, and great clinical finish. Soma Gugulat. Again, quality written all over. And she celebrated in the style, the Sioux style, her idol, Cristiano Ronaldo. She really has the quality. Played in a foreign club, Dinamo Zagreb. The India International. East Bengal kept on pressing, and that was a pass made with the outstep of the right boot, and Fazila, that shot tested Anjila. And finally, that Soma goal made all the difference. Full-time score at Kalyani. Setu FC 0, East Bengal FC 1. ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দুই দলের কোচ কি বলছেন চলুন শুনে নিই। डेफिनेटली बहुत लोग बीमार हैं, सिक है। हम 2 दिन से उनको हॉस्पिटल और ट्रीटमेंट चल ही रहा है। वेदर इज़ प्लेइंग अ बिग पार्ट। नेपाल में थोड़ा ठंडा था, चाइना में उससे भी ज़्यादा ठंडा था, और उसके बीच में आपने देखा होगा कि हमने लाइनअप में भी चेंजेस थे जस्ट बिकॉज ऑफ सिकनेस। ऑब्वियसली वो एक बिग पार्ट है, बट आई थिंक आई बिलीव इन माई टीम एंड वी विल टेक, आई मीन जितना टाइम है और जितने मैचेस आ रहे हैं, वी ट्राई टू फोकस ऑन आवर सेवन, ट्राई टू रिकवर देम एट द मैच। कोच, आपके बाद साफ जीतने के बाद ज़्यादा रिकवर करने का टाइम मिला है आपको? बिल्कुल नहीं मिला, टू बी ऑनेस्ट। एज अ प्रोफेशनल प्लेयर्स, अगर हम लोग वहाँ पर 21st को भी ख़त्म किया है तो हमने 22nd को यहाँ पर पहुँचा है, वो भी रात में। सो 23rd एक ही दिन मिलता है, 22nd 23rd, आधा दिन तो रात ही चले गया उसमें। कब सोएगा, कब रिकवरी करेगा, एंड 24th को खेलना है मैच। तो ऑब्वियसली दिस इज़ व्हाट यू हैव सीन, इट्स कम्प्लीटली फटीग, बट अगेन वेरी हैप्पी फॉर द प्लेयर्स कि इतना करने के बाद भी वो इंटेंसिटी, 90 मिनट्स का इंटेंसिटी मैच करना और होल्ड करना, इट इज़ नॉट एन ईजी टास्क। तो लाइक आई एम वेरी हैप्पी फॉर द प्लेयर्स दैट दे आर पुलिंग इट अप। दे ऑल्सो अंडरस्टैंड कि हम लोग रेड एंड गोल्ड के लिए खेल रहे हैं, एंड देयर आर लॉट ऑफ पीपल हु हैव लॉट ऑफ बुक्स for us. So like I said, this title to defend is also for the fans. So these guys are pushing us. The only request for the fans is come in huge numbers, because we require you at least till this first phase. We want you when we want you, we just request you to please come and support these guys. Coach, in last few tournaments we are not seeing Shongita Bashpur. She was doing a good job in red and gold jersey. Any update about her? I think she will be back with the team. She has a government job as well, and she was also part of the national team.
However, the early, like I mean, today she has joined the team. Let's see if we can help her to get back to the match fitness and see where she's standing and if she can make it into the team squad. What went wrong today? Nothing went wrong actually. We just stick to our plan and it was going wonderfully well. But I think East Bengal was very lucky and the team was playing fantastically well. We just holded our defensive shape in a fantastic way. The midfield was working fantastic, but then it was a bad day for us. कोच एक पहले मैच तो ईस्ट बंगाल के अच्छा परफॉर्मेंस चल रहा था आप लोगों का, तो वो भी आप थोड़ा बहुत चांस भी क्रिएट कर रहे थे. क्या लगता है आपका अटैकिंग थर्ड में कोई फिनिशिंग का कोई प्रॉब्लम हो रहा है? देखिए अभी फिनिशिंग जो है वो तो बॉल फुटबॉल का प्रॉब्लम है, लेकिन मुझे ऐसा लगता है कि हमारा जो स्टाइल ऑफ प्ले था दैट वाज जस्ट प्लेइंग ऑन द काउंटर अटैक्स, जस्ट टू ब्रिंग द ओपोनेंट अंडर हमारे जोन में एंड देन क्रिएटिंग द स्पेस बिहाइंड देम एंड देन यूटिलाइजिंग दो स्पेसेस. मुझे लगता है उसमें हम लोग बहुत अच्छे से कर रहे थे. वी क्रिएटेड अ फ्यू चांसेस. यस वी कुड हैव डन बेटर. हम अच्छा कर सकते थे और वी विल बी वर्किंग ऑन इट. नेक्स्ट मैचेस में हम बेहतर करेंगे. What's your thought on East Bengal? What's your thought on East Bengal team? See, East Bengal is a fantastic team. ये एक legacy है East Bengal के पास. इंडियन फुटबॉल को रिप्रेजेंट करते हैं वो लोग. It's always honor उनके साथ खेलना. All my players are really delighted to play against them. Very organized team. Recently came after winning. Bringing the SAF Women's Championship to our home, So we were always knowing that we are going to play with a very competent and a very compact team, and it happens also. The players are really combined. So yes, I think they are a fantastic team to play with. How do you rate your defense line against East Bengal side? Actually, I think they was fantastic. If I am being honest with you, बहुत कम टाइम मिला है उनके साथ काम करने के लिए because the players were on national duty. Some of them were injured also. But then still, the way they fighted today, it was fantastic. Total composure, a fantastic shape. आपने देखा भी होगा obviously. Yes, so I'm very much satisfied. Yes. আগামী বছর এএফসি কাপের মূল পর্বে খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল। তার আগে আইডব্লিউএল এ খেলোয়াড়দের দেখে নেওয়াই লক্ষ্য কোচ ক্রিস্পেন ছেত্রীর। কল্যাণীতে সাংবাদিকদের কি বললেন তিনি, চলুন শুনে নিই। आप बैक टू बैक यहाँ पर आ रहे हो, मैचेस देख रहे हो इधर, तो कैसा देख रहे हो आप मैच? सिर्फ मैचेस नहीं, एक्चुअली मेरा काम था कि आई वांटेड टू गो एंड वॉच देयर ट्रेनिंग सेशन आल्सो, क्योंकि ईस्ट बंगाल स्ट्रीट में द मैक्सिमम सीनियर प्लेयर्स आते हैं. सो आई वाज वाचिंग करवाल हीरो जैसे सीखने वगैरह. So I think ये जितना भी दिन 1 week रहा, I think it was fruitful for the national team because we could see new coming players also. और जो इंजरी के बाद भी आ रहा है वो प्लेयर जैसा I think Astami is doing good. Although she is not playing, but वो इंजरी से full recover किया है. For the first time I'm seeing live Susmita. Yeah, she is doing good. Yeah. So there are a lot of new players. I think we can call in the camp and all. और साफ कप में जो ईस्ट बंगाल जीता है, चैंपियन हुआ है, उसके बारे में क्या बोलना चाहते हो? See, nothing like it, no, because for me as a coach in the national team, it always helps. क्योंकि एक winning momentum ये लोग create किया है ना, and the players get confidence. See the AFC Champions League, the game time they got, no. See जो चाइना के साथ था ना, last year को वो winner है Champions League में. So when they come with that experience, no, in the national team, so it will only help me. So I think SAF Championship and Champions League will be a great help for me in the national team. Playing in the international stage, is it helping the Indian players to grow up? Yes, definitely, because see, when we go in, I'm not talking about SAF and all, but when I'm talking about Champions League and all, when we go in the higher level, no, there is always less time and less space to think and make decisions. Here you have a lot of time. So when they are playing competitively there, so I think their decision making improves and they know to play in a high intensity game, and the mentality, the preparation also becomes better. सर AFC को लेके आपका क्या अभी प्लान चल रहा है? I think जब ये 9th में IWL खत्म हो जाएगा, so most probably from 10th we'll have a short camp for 5 days in Kolkata only. Then maybe we'll go somewhere in Europe and try to stay there as a team together, play few matches there.
then go to Australia maybe 15-20 days early only and prepare, because to be honest with you, I think we have a chance to be there in Brazil. So हम लोग का तरफ से we are trying to do everything. सर एंथनी एंड्रूज को लेकर कुछ कहना चाहेंगे आप जैसे वो काम कर रहे हैं? Yeah, because see, Anthony is working. See, national team तभी अच्छा होगा जब क्लब फुटबॉल में अच्छा कोचेस रहेगा. So it's a great for me. Like Anthony is there, not only the Anthony. Like there are other good coaches. Like Choba is doing a good job. Sujata is doing a very good job. No, so I interact with them also. No, so and Anthony knows how I play also. So Anthony and my philosophy sometimes it matches. So जब इस बंगाल प्लेयर नेशनल टीम में आ जाता है, सो वो ट्रांजिशन इजी हो जाता है ना. सो इट्स ऑलवेज हेल्पफुल. सो आई थिंक गुड कोचेस इन क्लब एक्चुअली दैट मेक्स अ डिफरेंस इन द नेशनल टीम. इंडियन वुमेन्स टीम कितना डेवलप कर रहा है आपके? I think it's developing, but we shouldn't be happy with this. I think they deserve more, to be honest with you. Just see, because today East Bengal is playing, there are people. In the morning time, there was no people. First match, I think after itna nahi tha. So we have to come and encourage them also. I know ISL is not happening, but football is happening. Forget about ISL, and football is happening in Kolkata. And the Kolkata I know, no. I think I feel sorry just seeing this only. I think we should come and promote more women's football. I think they have the right, and we have to give them a chance also. ओके, थैंक यू। চলে আসি পরের খবরে। ঐতিহ্যের কুলদাকান্ত শির জিতল ইস্ট বেঙ্গল। আজ রায়গঞ্জে ফাইনালে তারা ৩-০ গোলে হারালো ডায়মন্ড হারবার এফসি কে। লাল হলুদের পক্ষে সায়ন ব্যানার্জি, শ্যামল বেসরা ও নসিব রহমান গোল করে। কাট করে সুন্দর সুযোগ, গোল! সুন্দর গোল ইস্ট বেঙ্গল এই মুহূর্তে সুমন, এবং আমরা দেখতে পাচ্ছি দারুণ খেলা, কাট করে বল ঢুকার সুন্দর একটা গোল দেখলাম। আমরা সায়নকে দেখলাম, খুব সুন্দর। আবারও সুন্দর বল, কিন্তু কি হলো, নিজে গোল খেয়ে গেল। একদম নয়ন টুডুর বডিতে লেগেই বলটা নিজের পোস্টে ঢুকে গেছে। সুন্দর একটা চেষ্টা ছিল, আর দেখতে পাচ্ছি, এবং নাসিব কোথা দিল বলটা, সুন্দর বল, আবারও গোল, সুন্দর গোল। আমরা আজকে কি দেখছি ডায়মন্ড হারবারের কাছে খেলা, কি দেখতে পাচ্ছি, তবে বারবার অয়ন টুডুর সাইড দিক থেকে। আগামীকালের খেলা বিএসএল কল্যাণী স্টেডিয়াম, বিকেল 4টে, হাওড়া হুগলি ওয়ারিয়র্স বনাম নর্থ 24 পরগনা এফসি। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে। চলুন তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো গোষ্ঠপাল 1913 সালে মোহনবাগানে যোগ দেন। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, ইউটিউবে আক্তার হোসেন। আপনাদেরকে ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। ক্রিসপিন ছেত্রী ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ। তিনি মহিলা ফুটবলে কোন ক্লাবে প্রথম কোচিং করেন? জানা থাকলে উত্তরটা আপনারা লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।